আমারও একটু গালি খাইতে মাঝে মাঝে ভাল লাগে, কারণ গালি দিলে আমি তার ভুলটা ভাঙা দিতে পারি। সো গাইস, সত্যি কথা বলো, হ্যান্ডস অন হার্ট, কাদের মনে হইতেছে না আমার এত ঢঙ্গি স্টাইলে বলার দরকার নাই, এমনি আমি যা আছি তাই ভালো আছি, ইঞ্জিনিয়ার আবার ইঞ্জিনিয়ার বলার কি দরকার, এরকম কার মনে হইতেছে? প্লিজ, আমি তার সাথে কথা বলতে চাই, বিশ্বাস করে আমি কথা বলতে চাই, আমি তাকে চকলেটও দিব বা কিছু একটা দিব। তোমার মনে হইতেছে চকলেট? তোমার কি মনে হইতেছে যে আমাদের এইভাবে শেখার কোনো দরকার নেই, এরকম মনে হইতেছে? প্লিজ একটু বলো, আমি শিখতে চাই। কেউ আছো এখানে? একজনও নাই? তোমরা তো কুয়েটের থেকে ভালো স্টুডেন্ট দেখতেছি, সিরিয়াসলি তোমাদের মন মানসিকতা অনেক ভালো। না সিরিয়াসলি, আমি মন থেকে বলতেছি, কোনো ফান না। তোমরা কি আসলেই মনে করো যে আমাদের শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলার দরকার আছে? আসলে মনে করো? রাইট। তাহলে তুমি তোমার মাথায় কি এটা আসতেছে যে আমি তো সবসময় ইঞ্জিনিয়ার বলছি, আমার আব্বা মা দাদা খালু সবাই ইঞ্জিনিয়ার বলছে, ইঞ্জিনিয়ার কেন বলা দরকার? মনে হইতেছে? মনে হইতেছে? হইতেছে? ও হরে সঞ্জনা, তোমার মনে হইতেছে? থ্যাংক ইউ, সো সুইট। বাবারা, তোমাদের কারো মনে হইতেছে? কারো মনে হইতেছে? একজনও নাই? একজনও নাই? ইয়েস, ওর জন্য হাত তালি হবে। এটা ধরো, দাঁড়াও, কি বলবা পরে। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? এগুলো দরকার নাই? মাইট ইজ রাইট, তাই না? এবার বলো বাবা, কেন এটা তোমার কি মনে হচ্ছে, কেন দরকার নাই? দরকার কেন আছে, মানে সব ব্রিটিশে গেলে ব্রিটিশ অ্যাকসেন্ট, ইউএসএ তে গেলে ইউএস অ্যাকসেন্ট, সো সবার অ্যাকসেন্ট তো ডিফারেন্ট। সো আমরা কি জানি আমাদেরটা অ্যাকিউরেট কিনা? হু উইল জাজ, রাইট? ও একটা লাখ টাকার প্রশ্ন করছে। থ্যাংক ইউ, আসলেই ওর জন্য একটা তালি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা সুন্দর প্রশ্ন একটা সেশনকে প্রাণবন্ত করতে পারে, এবং প্রশ্ন করার জন্য নলেজ থাকে। তার মানে এটাই প্রমাণিত এই মুভমেন্টের মধ্যে যারা আছে শুধু একজনেরই নলেজ আছে। কইছে না, আসলে আই ডোন্ট মিন ইট। ও প্রশ্ন করেছে ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট, নানান রকম অ্যাকসেন্ট আছে, বুঝবো কিভাবে কোনটা সঠিক? দেখো, সহজ উত্তর, আমি বাংলা জানি না। এবার আমি যদি বাংলা শিখতে চাই, তোমরা আমাকে আঞ্চলিক বাংলায় শেখাবা নাকি শুদ্ধ প্রমিত বাংলা শেখাবা? শুদ্ধ বাংলায় শেখাবা। শুদ্ধ বাংলা এমন যেটা বাংলাদেশের সব প্রান্তেই চলে, তাই না? সব ভাষার মানুষরাই বোঝে। বাবা, তুমি কই? তোমার নাম জানো কি? সাহাদ। সাহাদ, থ্যাংক ইউ। সাহাদ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। সাহাদ, তোমাকে বলি, সবাইকে বলছি, শুদ্ধ ইংরেজির ব্যাপারটাও সেরকম। তুমি যখন শুদ্ধ ইংরেজিতে কথা বলবা, তখন ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়া যেখানেই যাও, ইন্ডিয়া যেখানেই যাও, ওটা অ্যাকসেপ্ট করবে তারা। এটা অ্যাকসেন্টের ব্যাপার না, শুদ্ধতার ব্যাপার, স্ট্যান্ডার্ড উচ্চারণের ব্যাপার। সাহাদ, বুঝছো? তাহলে নাকি বোঝো নাই বাবা? মন্দির, বুঝছো? আই এম নট টকিং অ্যাবাউট অ্যাকসেন্ট। আই নেভার এমফাসাইজ অন অ্যাকসেন্ট, বিকজ অ্যাকসেন্ট ইজ এ ডিফারেন্ট থিং। এক এক জায়গায় যাবো, এক এক অ্যাকসেন্টে কথা বলবো। আমি যখন বাংলা, এই যে আমি এখন শুদ্ধ বাংলায় কথা বলতেছি না, এটা হচ্ছে যে কিন্তু একটা ভুগিঝুঁকি। বাংলায় যখন বাসায় থাকি, এই তুই কোয়ানে কি এত্তিছিস, থ্যাংক ইউ, কি এত্তিছিস, বাট তোমাদের সামনে এসে একটু ভদ্র হয়েছি, বুঝছো? আমি যখন বলবো কি এত্তিছিস, ওটা হচ্ছে আমার অ্যাকসেন্ট। বরিশালের কেউ আছো এখানে? সরি, বরিশালের কেউ আছো? ও ভয় পাচ্ছে হাত তুলতে। তুমি বরিশালের? তা ভয় কি? অরিজিন বরিশাল, রাইট। বরিশালেরা যারা যখন কথা বলে, তখন ইংরেজিতে বললে অনেক সময় বলে টেরাই, লেট মি টেরাই, অথবা ফেরাই, ডু নট কেরাই বেবি। সত্যি, এটা হচ্ছে অ্যাকসেন্ট। তাহলে খেয়াল করো, তুমি যদি অ্যাকসেন্ট, গাইস, তুমি যদি আঞ্চলিক টান দিয়েও যদি শুদ্ধ ইংরেজিতে কথা বলতে পারো, ওইটাই তোমার ক্রেডিট। তাহলে বাংলা যদি আমি শিখতে চাই, কোন বাংলা শেখাবা? ইংরেজি যদি শিখতে চাও, কোন ইংরেজি শিখবা? বাবা, বুঝছো আমার কথা? থ্যাংক ইউ, ওর জন্য আরো একটা হাত তালি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। থ্যাংক, আমি চাচ্ছি না এরকম প্রশ্ন হোক। আর কারো প্রশ্ন আছে এটা নিয়ে? নাই?